আমরা আজকে আছি ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে। আমরা আজকে আছি আমরা মাদারীপুর সদর উপজেলার শিরখেরা ইউনিয়নের পুরাতন রাজার হাট। এটি একটি ঐতিহ্যবাহী পশুর হাট। মূলত এটা দীর্ঘ যুগের পর যুগ কিন্তু এই হাটে কিন্তু গরু বা পশু পাওয়া যায়। তো এবার ঈদুল আজহা উপলক্ষে এই হাটে কী পরিমাণ, আজকে যেহেতু প্রথম ঈদুল আজহা উপলক্ষে আজকে প্রথম হাট, তো সেই অবস্থায় হাটের সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করব। গরু কিনি নেই, তার গরু আশা আছে ইনশাল্লাহ কিনবো। এখন বর্তমানে গরু পালার মানুষের কি রাস্তার একটু অসুবিধা, কেই রাখতে পারে না, কেই পালতে পারে না, কারো ঘর নাই, এই কারণে একটু গরুটা একটু পরে কিনবে। কিন্তু আশা করি যে সামনে গরু ওদের বেশি পরিমাণ উঠবে, এমনকি দামও একটু বেশি হইবে। কিন্তু গরু যে পায়দার কারণে দেখি সাজ মতনই গরু আছে মাদারীপুর সাব ডিভিশনের মধ্যে ইনশাল্লাহ 1 নম্বর আর কি শিরখেরা ইউনিয়নের মধ্যে আছে ইনশাল্লাহ, এটা ঠিক। কিন্তু গরুর দাম অবশ্যই যারা নিয়ে কেনা বেচা করে তারাও জানে যে এই এলাকার ভিতরে গরু বছর আনলে আমরা 2 পয়সা বেশি বেচতে পারবো, এমনকি গৃহস্থও বেশি দিয়ে কেনে, কিন্তু কোনোদিন কোনো পাইকারে ঠকায় না। বেশি দিয়ে কিনেও সন্তুষ্ট নাকি? হ্যাঁ, তো আমরা সন্তুষ্ট ইনশাল্লাহ। এই কথা উনি বললেন যে আসলে যেহেতু এটা একটা প্রবাসী অধ্যুষিত এলাকা, তো ইউরোপ প্রবাসী বেশি, এই জন্য এখানে গরুর একটু বেশি চড়া মূল্যে বিক্রি হয়ে থাকে। তো এই জন্য উনি বলতে চাচ্ছেন, স্থানীয়রা বলতে চাচ্ছেন যে যারা ক্রয় করে তারা বেশি দাম দিয়ে কিনেও খুশি, এবং যারা বিক্রি করে তারা তো অবশ্যই বেশি খুশি। এটাই হচ্ছে আমাদের সার্বিক পরিস্থিতি। আমরা আজকে দেখলাম যে একেবারে ঈদ এখনও অনেকটা দেরি, তো তারপরও প্রচণ্ড পরিমাণ গরু আমরা দেখলাম এখানে ক্রয় বিক্রয় হয়েছে। আমরা খোঁজ দিয়ে দেখলাম এখানে ভালো কিছু গরু বিক্রি হয়েছে। তো আমরা বিক্রেতাদের সাথেও কথা বলছি এবং যারা ক্রয় করেছে তাদের সাথে কথা বলছি। মোটামুটি ন্যায্য দামে তারা ক্রয় বিক্রয় করেছে। আলী ভাই, আমি যে জিনিসটা অনেক সময় আসে, একটা প্রসঙ্গে আসে যে শিরখেরা ইউনিয়নের যে সমস্ত হাট আছে, পশুর হাট, সেখানে তুলনামূলকভাবে দাম একটু বেশি। তো এবার আপনার কি মনে হয় যে না, এবার গরুর হাটে বেচা কেনাও ভালো আবার দেখতে পাচ্ছি প্রথম থেকে, এবং দামটা একেবারে হাতে লাগালে মানে তত একটা দাম না, দাম অন্যান্য বছরের তুলনায় এই বছর যে পরিমাণ হওয়ার কথা সেই পরিমাণ দাম না। আসলে আজকে দেখলাম যে এখানে সুলভ মূল্যে টাকার থেকে কয়টা গরু নিয়ে আসছেন? এবার আনছি 17টা গরু। 17টা থেকে কয়টা বিক্রি করতে পেরেছেন? এখন তো কোরবানির বহুত দিন ভাই 8-9 দিন বাকি আছে। আমি 17টা গরু আনছি, 6টা গরু বেচছি। মানুষ আগে কিনতেছে না, সুখী হয়ে গেছে তো মানুষ, আগে কিনতেছে না, যে জন্য মনে করেন গরু কেনা বেচা কম হয়েছে। দাম মোটামুটি গত বছরের তুলনায় একটু বাড়তি। আচ্ছা, এই আগামী যে হাটগুলো আছে সেই হাটের দাম বাড়বে এবং গরু কি আরো বাড়বে কিনা? বাড়ার সম্ভাবনাই বেশি, গরু বাড়বে, দামও। হ্যাঁ, আমাদের এই রাজার হাটটা অনেক পুরনো একটি হাট আলহামদুলিল্লাহ। এখানে দীর্ঘদিনের আমাদের এখানের যে ইউনিয়নের যে হাটটা হয় এটা খুবই নিরাপত্তার দিক থেকে সবসময় ভালো একটা দিক। এখানে অনেক পরিমাণে গরু আসে, আর গরু আমি আজকে কিনি নাই, তবে আগামী হাটে কিনবো। আর আগামী হাটে আরও বেশি জমজমাট হবে। আপনি কি দেশে থাকেন? না, আমি দেশের বাইরে থাকি। আমি আছি এই উপলক্ষে আসলে কোরবানি করার জন্য, তবে আগামী হাটে কিনবো ইনশাআল্লাহ। তবে আজকে গরু অনেক উঠছিল, বেশ কিছু বিক্রি হয়েছে। সব পাইকার আছে, তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা আছে। প্রশাসনিক দিক দিয়ে আমরা যতটুকু সাপোর্ট পাই, আমাদের বলতে মানে আমরা যতটুকু বুঝি যে পাইকাররা এসে আমাদের এই জায়গায় যে ব্যাপারীগুলো আছে তাদের যতটুকু সুযোগ সুবিধা দেওয়া দরকার, তারা প্রশাসনও অতটা সাহায্য করে। আমাদের এই জায়গার পরিচালনা কমিটি এরা খুবই বন্ধুসুলভ, বা তারা রাত্রে 12টা হোক 1টা হোক, পাইকারদের যে কোনো সমস্যা হলে তারা পাশে বাড়িতে আছে, তারা চলে আসে এই জায়গায়। আর পাইকারদের যতটুকু সুযোগ সুবিধা দেওয়া দরকার আমরা ততটুকু সুযোগ সুবিধা দিয়ে থাকি। আর এখানে আমাদের বিশেষ সুবিধা হচ্ছে যে আমরা জাল টাকা নির্ধারণ করার যে মেশিনটা, এটা আমাদের এই জায়গায় জাল টাকা ডিটেক্টর যেটা, এটা আমরা ইউজ করে থাকি। তো রবিবার দিনই গরু ছাগলের হাট বসে, যেহেতু ঈদ চলে আসছে, তো আমরা এখন হচ্ছে সপ্তাহে 2 দিন হাট দিই। এখন হচ্ছে বৃহস্পতিবার আর হচ্ছে রবিবার, এই 2 দিন হাট থাকবে আমাদের। হ্যাঁ, যত ঘনিয়ে আসছে ততই জন্য স্থানীয় পরিচালনা কমিটি, প্রত্যেকটা বাজার কমিটির পরিচালনা কমিটি তত বেশি শক্ত হচ্ছে, সোচ্চার হচ্ছে, এবং তাদের ক্রেতাদের দাবি আরও বেশি পশুর উপস্থিত হোক,